ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ। এটা কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা জবের করি, কুরবানি করি জিলহজ মাসের ১০ তারিখে 10 তারিখ। তার নিয়ম কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমে ঈদের নামাজ আদায় করা, তারপরে কুরবানি করা। কেউ যদি আগে ঈদের নামাজ আদায় করার আগে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। নির্ধারণ করেছেন কে? নিজের ইচ্ছা মতো চলার ক্ষমতা আমাদের আছে না নাই? এই যে নিয়ম কানুন যিনি করেছেন তিনি কে? আল্লাহ। তাকেই বলে ইলাহ। আইন করে যে তাকে বলে কি? ইলাহ। এটা বুঝতে হবে। অত্যন্ত ক্লিয়ার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা ৯ তারিখে যদি কুরবানি করি গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। ঠিক একই ছুরি দিয়ে একই ব্যক্তি একই নিয়মে বিসমিল্লাহ আল্লাহু আকবার ঈদের নামাজের পরে নিয়ত করে কুরবানি করল, এটা কি কুরবানি হবে না? হবে না? হবে। ঠিক একই ব্যক্তি নামাজের আগে একেবারে মনে করেন নামাজ পড়তে তার ১৫ বা ১০ মিনিট সময় লেগেছে, এই ১০ মিনিট আগে সে কুরবানি করেছে, তার কুরবানি গোশত খাওয়ার জন্য গোশতটা হালাল হয়েছে, কিন্তু কুরবানির সওয়াব সে। এই নিয়ম নীতি যিনি তৈরি করে দেন তিনি কে? ইলাহ। তিনি হচ্ছেন ইলাহ। তো আমরা কলেমায় পড়ি ইল্লাহ ইলাহ। নিয়ম নীতি তৈরি করার, আইন তৈরি করার, আইন সিদ্ধ কোনো অধিকার কারো নাই। ইল্লাহ লা ইলাহ। লা ইলাহ পর্যন্ত যখন আমি পৌঁছাই তখন আমি অত্যন্ত কঠিন ভাবে ঘোষণা দেই যে আসলে আইন তৈরি করার ক্ষমতা কারো নাই। এই আইন যেই করুক না কেন, সেটা আল্লাহ বলুন আর বান্দা বলুন, লা ইলাহ পর্যন্ত যাওয়ার পরে সবকিছুকে অস্বীকার করা হয়। সবকিছুকে কি অস্বীকার করা হয়? আল্লাহর আইনও অস্বীকার করা হয়, মানুষের আইনও অস্বীকার করা হয়। এই অস্বীকারী ব্যক্তি তখন কাফের থাকে। তখন কি থাকে? কাফের থাকে। যে ইল্লাল্লাহ বলে তখন মুমিন হয়ে যায়। তখন কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। এখন মুখে বলে ইল্লাল্লাহ আর কাজে ইল্লা শাইতান। কাজে শয়তান আর মুখে আল্লাহ বলেন। এর চেয়ে বড় মুনাফিক কি আর পৃথিবীতে পাওয়া যায়? তো কাজে আল্লাহকে ছাড়া অন্যকে ইলাহ হিসাবে মেনে নেয় আর মুখে বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি মুসলমান নয়। তাই বলছিলাম গুরুত্বপূর্ণ মাসআলা এখান থেকে বাইরে নেয়। দেখেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য জাআলনা আমরা করেছি মানসাকা কুরবানির নিয়ম নীতি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে। তাহলে কুরবানি করবে কার নামে? আল্লাহর নামে। এই কারণে আল্লাহর নাম ছাড়া যদি কোনো কুরবানি কেউ করে তাহলে সেই পশু খাওয়া জায়েজ নাই, হারাম। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহ বলতে
তাহলে সেই কুরবানি গোশত খাওয়া কি হারাম, সেই পশুর গোশত খাওয়া হারাম। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারুল্লাহি আলাইহি, তোমরা ওই পশুর গোশত খেও না যেই পশু জবে করার সময় আল্লাহর নাম করা হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, সেই পশুর গোশত খেও না। তাহলে কত বড় মারাত্মক বিষয় চিন্তা করে দেখেন। প্রত্যেক কাজ হবে কার নামে? আল্লাহ। প্রত্যেক কাজ হবে আল্লাহর নামে। যেই কাজ আল্লাহর নামে হয় না, যত বরকতপূর্ণ কাজ হোক না কেন, সেই কাজের কোনো মূল্য নেই। এই হুকুম বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাইলা হুকুম ইলাহুম ওয়াহিদ, ইলাহ তো একমাত্র আল্লাহ, ইলাহ একমাত্র আল্লাহ। আইন তৈরি করার মালিক একমাত্র আল্লাহ, আইন তৈরি করার শরঈ ক্ষমতা একমাত্র আল্লাহ। এই কথা বলার পরে দিয়ে আবার হচ্ছে ফালাহু আসলিমু, আর তোমরা তার জন্য আত্মসমর্পণকারী হও, তার হুকুম মেনে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আসলিম, আর আমাদের কি বলছে আসলিমু। যেটা বুঝেছি একটা এক বছর আর একটা বহু বছর। আসলিম ইব্রাহিম, নত হও, আত্মসমর্পণ করো, মাথা নত করো। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের যাবতীয় হুকুম মেনে নিলাম, মাথা নত করেছি। আমি অত্যন্ত বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম মেনে নিলাম। আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামা ইউসলিমু ইসলাম, আসলামা ইউসলিমু ইসলাম। আমাদের জীবন ব্যবস্থা বা আমরা যেটা ধর্ম বললে বুঝি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসলিমু, ইসলাম কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, ইব্রাহিম ইসলাম কবুল করো। আসলামতু, আমি ইসলাম কবুল করলাম। ইসলাম কি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি ধর্ম ইবাদত বন্দেগীর পদ্ধতি কি মানুষের তৈরি করা না আল্লাহ? এই ইসলাম নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমরা যদি দ্বীন পালন করতে চাও তাহলে ইসলাম পালন করতে হবে, আর ইসলাম পালন করলে আমি তাতেই খুশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে যে দ্বীন, এই দ্বীনের নাম কি? ইসলাম। যা আমাদের দ্বীনের নাম, আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন করবে কি? বাবা দ্বীন, বাবা দ্বীন। সেই সময়ের উত্তরটা কি হবে? আমার দ্বীন হচ্ছে ইসলাম, আমার দ্বীন ইসলাম। যদি আমরা বাংলা ভাষাভাষী বলে আলোচনার জন্য, আমি বোঝানোর জন্য বলছি, ফেরেশতারা যদি বাংলায় বলে তোমার দ্বীন কি, তখন আমি বলবো যে আমার দ্বীন ইসলাম। আর যদি আরবিতে বলে ওয়া দীনুকা, তখন আমি বলবো দীনি আল ইসলাম। বুঝা গেছে কিনা? তাহলে যদি মরে যাওয়ার পরে দ্বীন ইসলাম হয়, তাহলে ওই ইসলাম মরে যাওয়ার পরে ছিল না, মরে যাওয়ার আগে ছিল ইসলাম। তাই আমি মরে যাওয়ার পরে প্রশ্নের জবাব দিতে পারলাম কি? আল্লাযীনা আমানু ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
কি ব্যবস্থা করবেন তিনি বলছেন আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি ছাড়া, পরহেজগার ব্যক্তি ছাড়া এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে হাসরের ময়দানে। আর যারা পরহেজগার মুত্তাকি তারা এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু হয়ে যাবে, সাহায্যকারী হয়ে যাবে। তো এই অবস্থা যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি আর তোমার এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার পরিবার পরিজন সবাইকে নিয়ে মিছিল করে আনন্দ চিত্তে জান্নাতে চলে যাও। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কারা? এই যাদেরকে আমি বলছি উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে যাও, এরা কারা তোমরা জানো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সুজুদের মধ্যে এই পরিচয়টা তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু, এরা মুমিন ছিল, ওয়া কানু মুসলিমিন, আর দুনিয়ায় মুসলমান ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ায় কি ছিল? মুসলমান ছিল, ইসলাম ওয়ালা ছিল। এই জন্য আমাদের দ্বীনের নাম ইসলাম। আমরা যে কুরবানি করছি এই কুরবানিটা, কুরবানির নিয়ম নীতি কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে প্রশ্ন করা হচ্ছে মা হাযিল আওয়াহি, এই কুরবানি কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসারানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। গোলামি করতেন কার? আল্লাহ। আল্লাহর বাদ দিয়ে অন্যের গোলামি করলে, অন্যের হুকুম মানলে কি হয়? মুশরিক হয়। কি হয়? মুশরিক হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই যে মুসলমান ছিলেন পরিচয় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিল না, আমার হুকুম বাদ দিয়ে অন্যের হুকুম পালন করত না। কারণ যখন আমি তাকে বলেছি আসলিম, ইসলাম মানো, মুসলমান হও, সাথে সাথে তিনি বললেন কি আসলামতু, আমি মুসলমান হয়ে গেলাম। এ হচ্ছে আমাদের আদর্শ সুন্নাহ। এখন আসি যে ব্যক্তি, আমরা এ পর্যন্ত বুঝলাম আমরা যে কুরবানি করি, আমরা যে এই 2 দিন পরে কুরবানিটা করব, এই কুরবানি কার সুন্নাত? সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা, এভাবে বলুন, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো আমাদের পিতার সুন্নাত, আমরা সন্তান, আমাদের পিতার সুন্নাত আমরা একটু তলিয়ে দেখি না আমরা সন্তান কিনা? আমরা ইব্রাহিমের সন্তান কিনা আলাইহিস সালাম? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, অন্যের হুকুম পালন করতেন না, আল্লাহর হুকুম পালন করতেন। এ তার প্রমাণ কি? নিজের প্রাণ প্রিয় সন্তানকে জবে করা, নিজের স্ত্রী সন্তানকে ওই ফিলিস্তিন থেকে মক্কা ভূমিতে নির্বাসিত বানানো। এইভাবে যে কয়েকটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেলেছে, প্রত্যেক পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি কি পাস করেছেন বা ফেল করেছেন? পাস করেছেন। আগুনে জ্বলেছে, আগুনে কে? আগুনে জ্বলেছে কেন? তার অপরাধ কি ছিল? কোরআন মজিদটা বলে দিয়েছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা হুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের আগুনে ফেলা, তারপরে মুসাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া, হযরত জাকারিয়াকে তরফ দিয়ে দ্বিখণ্ডিত করা, এমনি করে সমস্ত যুগে যুগে মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলানো, আল্লাহওয়ালাদেরকে জেলখানায় ঢুকানো, এই যত অত্যাচার নির্যাতন, এর কারণ কি তোমরা জানো? কোরআন মাজিদ কি মুখ বন্ধ করে বসে আছে? না, জানিয়ে দিয়েছেন ওমা নাকামু মিনহুম, এদের কোনো ত্রুটি ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না। না ছিল এরা ডাকাত, না ছিল এরা জেনাখোর, না ছিল এরা সুদখোর, না
এরা অন্যের অধিকার হরণকারী, না ছিল এরা মানুষের মনে কষ্টদাতা, এমন কোন বিষয় ছিল না। তারাই ছিল যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদেরকে কেন এই ফাঁসির কাস্টে ঝুলানো হলো? তাদেরকে কেন আগুনে নিক্ষেপ করা হলো? তাদেরকে কেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো? কেন তাদের মাথায় নাড়ি ঘুরি দেওয়া হলো? এই কষ্ট, এই এত নির্যাতন, অত্যাচার কি জন্য করা হলো? তোমরা কি জানো? আল্লাহ বলেন, তোমরা কি জানো? তার কারণ হলো ওমা নাফারু মিনহুম, তাদের কোনো ত্রুটি ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তাদের ত্রুটি একটাই ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে নিতে অস্বীকার করেছে। এটাই ছিল কি তাদের অপরাধ। তো ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ কি ছিল? তাকে আগুনে কেন নিক্ষেপ করা হলো? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তুফলিহুন। তোমরা মুক্তি যদি পেতে চাও, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নাও, ইব্রাহিমকে নবী হিসাবে মেনে নাও, রাসূল হিসাবে মেনে নাও, মুক্তি পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এটাই ছিল তার দাওয়াত। ওমা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু, তাদের অন্য কোনো দাওয়াত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন যে ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি হেদায়েতকারী রাসূল পাঠিয়ে দিয়েছি। তারা সবাই বলেছে আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, দাসত্ব হবে আল্লাহর, কর্তৃত্ব হবে আল্লাহর। আর আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তাগুত থেকে আল্লাহর পথে চলতে যারা বাধা দেয় তাদের থেকে দূরে সরে এসো, আর ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আর আমার অনুসরণ করো। কর্তৃত্ব হবে আল্লাহ, নেতৃত্ব হবে যুগের পয়গম্বরের। কর্তৃত্ব কার? আল্লাহর, আর নেতৃত্ব যুগের পয়গম্বরের। এইটা মেনে নাও, মেনে নিলেই তুফলিহুন, সফলতা তোমাদের পদচুম্বন করবে, দুনিয়ার সফলতা লাভ করবে। আল্লাহর কসম করে বলি, ফিরআউন যদি মুসা আলাইহিস সালামকে মেনে নিত, ফিরআউনের রাজত্ব টিকে যেত, ফিরআউনও বেঁচে থাকতো, আমাদের জন্য আদর্শ হতো। নমরুদ যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে কবুল করত, নমরুদের রাজত্বও বেঁচে যেত, আমাদের জন্য আদর্শ হতো। এমনি করে ওই আবু জাহেল যদি রাসূলের নেতৃত্ব আর কর্তৃত্ব মেনে নিত, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শোনার সাথে সাথে যেমন ভাবে ভেতর থেকে রাদিয়াল্লাহু আনহু বলে তার জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করি, তার জন্য দোয়া করি, আবু জাহেলের জন্য আমরা দোয়া করতাম। করতাম কিনা? দোয়া করতাম, কিন্তু তা করতে পারি না। এই কারণেই একটা বিষয়, একটা জিনিস আমাদের সামনে আর হয়ে যায়, সেটা হচ্ছে সেই মাপকাঠিটা হচ্ছে আল্লাহর রাসূলের পক্ষে না বিপক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে না বিপক্ষে। ফিরআউন, আমি তাকে রাদিয়াল্লাহু আনহু বলবো না আমি তাকে লানাতুল্লাহ আলাইহি বলবো, তার পক্ষে দোয়া করব না বিপক্ষে দোয়া করব? এর মাপকাঠি হচ্ছে সে আল্লাহর দ্বীনের অনুসারী ছিল না শয়তানের দ্বীনের অনুসারী ছিল। নমরুদ আল্লাহর দ্বীনের অনুসারী ছিল না শয়তানের দ্বীনের অনুসারী ছিল? তার আদর্শ কি ছিল? ইসলাম ছিল না ইসলাম ছিল? এটাই ছিল কি বিবেচ্য বিষয়। কি বলে কিনা? এটা যদি বিবেচ্য বিষয় সেই যুগে হয়ে থাকে, তাহলে এখনকার বিবেচ্য বিষয় কি? সুন্নাতান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর একটা শাশ্বত নিয়ম নীতি আছে। আল্লাহর একটা শাশ্বত নিয়ম নীতি, যেই নীতি, যেই নিয়ম কানুন কখনো পরিবর্তন হয় না, কখনো পরিবর্তন হয় না। সেই নিয়ম নীতি হচ্ছে যারা ইসলামওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন, আর যারা ইসলাম বিরোধী আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন নীতি। আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুহলিকুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুসলিমিন। আল্লাহ বলেন, যারা অতীতে আমার বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, কালেমার বিরোধী ছিল, আমার উলুহিয়াতকে মেনে নেয় নাই, আমার রুবুবিয়াতকে মেনে নেয় নাই, তাদেরকে কি আমি ধ্বংস করে দেই নাই? আমাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করছেন,
আলাকুল্লিল আউয়ালিন, আমি কি এর আগে তোমাদের আগে যারা প্রথম যুগে আমার বিরোধিতা করেছিল, সেই নূহ আলাইহিস সালামের জাতি, সেই কাবিল যারা আমার বিরোধিতা করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের জাতি নমরুদ যারা আমার বিরোধিতা করেছে, মুসা আলাইহিস সালামের জাতি যারা আমার বিরোধিতা করেছে, ফিরআউন, তারপরে ওই কওমে আদ, কওমে সামুদ, এভাবে আমালিকা, এই বিভিন্ন জাতি গোষ্ঠী যারা বিরোধিতা করেছে, এরপরে এসে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যারা শহীদ করেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে যারা শহীদ করেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে যারা এই পৃথিবীতে থাকতে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে উঠিয়ে নিয়েছেন, এই সমস্ত জাতি গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি তাকে ধ্বংস করে দেইনি? আলাকুল্লিল আউয়ালিন সুম্মা নুকরিহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। তো আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্নাত, সেই সুন্নাতের নিয়ম নীতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কাদের জন্য? নবী রাসূলদের সহযোগীদের জন্য, আনসারুল্লাহদের জন্য, আল্লাহ দ্বীনের সাহায্যকারীদের জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদেরকে আমরা কি বলি? মুসলমান। কেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাই, আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাই ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ আমাদের নামকরণ করেছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর ইব্রাহিমের অনুসারী যারা তারা হবে মুসলিম। এটা কারণটি আল্লাহ সূরা হজের শেষে এই ঘোষণা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। এই যে তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যারা অনুসারী তারা যে মুসলিম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই আলোচনা কোন জায়গায় আছে? মিন ক্বাবলু, এর আগের কিতাবে তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবে আছে। আর কোন কিতাবে আছে? ওয়া ফি হাযা, আর এই কোরআনের মধ্যে আছে। তাহলে আগের তিনখান কিতাব সহ 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাবের মধ্যে আলোচনা আছে। আর এই কিতাব অর্থাৎ আল কোরআনের মধ্যেও কি আলোচনা আছে? আমাদের আলোচনা সমস্ত কিতাবে আছে। উম্মতে মুহাম্মাদের আলোচনা সমস্ত কিতাবে আছে। আকাশ থেকে যত কিতাব নাযিল হয়েছে প্রত্যেক কিতাবে উম্মতে মুহাম্মাদের আলোচনা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা আছে। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলেছিলেন আমি শেষ রাসূল নই, আমি শ্রেষ্ঠ রাসূল নই, আমি প্রথমে এসেছি, আর এই জাতির জন্য আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ ইমাম হচ্ছেন, তারপরে আসবে গোটা পৃথিবীর নেতৃত্ব তিনি দেবেন, গোটা পৃথিবীর ভেতরে আদর কোরআন প্রতিষ্ঠা করবেন। তিনি হচ্ছেন তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। এই ঘোষণা প্রত্যেক নবী এবং রাসূল তার সন্তানদেরকে, তার উম্মতদেরকে, তার জাতিদেরকে দিয়ে দিয়েছেন। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ভিতরে বলেছেন, তার দলিল মিন ক্বাবলু ওয়া ফি হাযা, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এর আগে আর এর মধ্যেও এই আলোচনা আছে, তোমরা হবে সমস্ত নবী এবং রাসূলদের সাক্ষী হিসাবে তোমরা দাঁড়িয়ে যাবে। আর তোমাদের সাক্ষী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাক্ষী হয়ে যাবে। এই জাতি, এই উম্মত যে কথা বলেছে সঠিক কথা বলেছে, এর মধ্যে মোটেও ভুল নাই। তাহলে এই উম্মতের এই মর্যাদা কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? মুসলমান হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
শুনিয়ে দিয়েছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে দেখেন যে দোয়াটা রাসূল শিখিয়েছেন কুরবানি করতে, এই দোয়ার মধ্যে কি বলি আমরা? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। বলার পরে আর কোরআন মাজিদের একটা আয়াত পড়ি। আয়াতটা হচ্ছে কি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এখানেও ঘোষণা আমি মুসলমান, আর আমি সবার কাছে শুনিয়ে বুঝে মুসলমান না, আমি প্রথমেই মুসলমান। আমি কি প্রথম মুসলমান? সবাই যে যা পারে বলুক, যে আমার হাতে যায় আসে না, আমি মুসলমান, আমি ইসলাম মেনে চলবো, ইসলাম মোতাবেক চলবো, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে কুরবানি করা কার কাজ? কুরবানি করা কার কাজ? মুসলমানের কাজ। কার কাজ? মুসলমানের কাজ। মুসলমানকে যে ইলাহ হিসাবে মেনে নেয় কাকে? কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমাদের যে চতুষ্পদ জন্তুর থেকে রিজিক দিয়েছি, চতুষ্পদ জন্তু ওই চার পাওয়ালা পশু যা তোমরা বাড়িতে পোষো, ওই চার পাওয়ালা পশু বলে আবার হরিণ বুঝেন না, যা বাড়িতে গৃহপালিত পশু, যা বাড়িতে যা পোষা হয়, এই পশুর ভিতরে কোনটা কোনটা? মহিষ, গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া। হ্যাঁ, ওই ভেড়া প্রজাতির এই পশুগুলো, এই পশু যে আল্লাহ রিজিক দিয়েছেন, এখানে এর কথা বলার পরে বলে ইলাহুকুম ফাইলাহুকুম ইলাহুকুম ওয়াহিদ ফালাহু আসলিম। তোমাদের ইলাহ হচ্ছে এক আল্লাহ, যিনি একটু আগে 5 মিনিট 10 মিনিট আগে তুমি যদি কুরবানি করতে, তুমি যদি জবে করতে, ওই জায়গায় তোমার সওয়াব হতো না, যে বিশাল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখেছেন। ফাসুকু, সাহাবারা প্রশ্ন করলেন যে আমরা কুরবানি করি, এই কুরবানির মধ্যে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক ফসলের বিনিময়ে তোমাকে সওয়াব দেওয়া হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বলতে বলতে এরপরে বলেছেন যে এই কাজগুলো কার উদ্দেশ্যে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। সে নিয়ত হবে কার? আল্লাহর কাজে খুশি করার উদ্দেশ্যে। এটা যদি হয় তাহলে এই দিনে রাসূল বলেন, এই দিনে অন্য কোন ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয় যে এই ইবাদতটা হচ্ছে পশু কুরবানির মাধ্যমে তার রক্ত মাটিতে পড়ার আগে, পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর কুরবানি আল্লাহ কবুল করলেন। তো একটা কবুলকৃত কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করে নেন। এই কবুল করা কুরবানি যে রাসূল পদ্ধতিটা বলে দিয়েছেন, শুধু নিয়তটা ঠিক করতে হবে, আর কিছু না। এই কুরবানি কবুল করানো সহজ না কঠিন কাজ? সহজ কাজ। আপনি নামাজ কবুল করাবেন তো দীর্ঘ সময় একটা ব্যাপার, এখানে মাসলা মাসাইল বিভিন্ন ভাবে রুকু সেজদার মধ্যে যেই ধীর গতি, মনোনিবেশ ইত্যাদি একটা লম্বা সময় থাকতে হয়, কিন্তু কুরবানি করা একটা মুহূর্তের ব্যাপার। এইটা এই এত সহজ একটা ইবাদত, এই ইবাদত করতে হবে লা ইয়ানালাল্লাহু লুহমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই জায়গায় তার শরীর মোটা কিনা এই সমস্ত বিষয় দেখার থাকে না, দেখার থাকে তার নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য হয়েছে। আমরা কুরবানি করার পরে আবার এক জায়গায় বসে আলোচনা করি কার কুরবানি করা লাভজনক হয়েছে। তুমি কত টাকা দিয়ে কিনেছো? তা আমি 1 লাখ টাকা। বস্তু হয়েছে কত? 3 মণ। 3 মণ বস্তু হয়েছে, তুমি অনেক লাভ করেছো। তুমি কত তার ভুলে না। একটা সমস্যায় পড়ে গেছিলাম যে 1 টাকা দিয়ে গরুটা কিনেছি, এই বস্তু হয়েছে, আমি ঠকে গিয়েছি। আপনি ঠকলেন না ওই ঠকলো? এটা বোঝার মাপকাঠিটা কি টাকা আর গোশত? কুরবানি তো হলো না, এটা গোশত খাওয়াই হয়েছে।
কুরবানি হলো না। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। কষ্ট কতটা হইল দেখার বিষয় নয়। একটা ছোট্ট ছাগল আপনি দিয়েছেন যার বয়স 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু এটা ছোট্ট। এই ছোট্ট ছাগলটা দিয়েছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। আপনার নিয়তটা খালেস ছিল। আর একজন বিশাল বড় একটা ছাগল দিয়েছে, যেই ছাগল 30-35 কেজি গোশ হয়েছে, সুন্দর দেখতে, দারুণ সুন্দর চেহারা, সেই জায়গায় ছিল গোশত খাওয়ার নিয়ত। এই জায়গায় লাভ যে ব্যক্তি লাভবান হলো, কোন ব্যক্তি? ছোট ছাগল দিয়েছে সে লাভবান হলো, না বিশাল বড় ছাগল দেওয়ার কারণে সে লাভবান হলো? এই লাভ আর লসের হিসাব, মানুষের হিসাব একরকম, আল্লাহর হিসাব আরেক রকম। এই জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য যদি করা হয়, এটা কঠিন কাজ। আল্লাহর রাজি খুশি করার জন্য যদি করা হয়, তাহলে কত কি হইল কি না হইল এই পর্যালোচনা করা যাবে না। এই পর্যালোচনা করা যাবে না কোনো মতেই না। আমরা আমাদের কুরবানিটা এভাবে ধ্বংস করতে পারি না। এখন কিছু মাসআলার দিকে আমি যাব। আলোচনার অনেক হয়েছে। মাসআলাটা প্রথমে আমরা দেখব কুরবানি কার উপরে ওয়াজিব। কুরবানি কার উপরে ওয়াজিব? এক কথায় উত্তর, ব্যাখ্যা একটু বেশি। যার কাছে কুরবানির দিনগুলিতে, কুরবানির দিন কোনটা? কুরবানির দিন হচ্ছে 10 তারিখ সূরা সাদেক থেকে শুরু করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত। জিলহজ মাসের 10 তারিখের সূরা সাদেক থেকে শুরু করে জিলহজ মাসের 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি 52.5 তোলা রূপের সমপরিমাণ অর্থের মালিক হয় ঋণ বাদ দিয়ে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। এইবার এর বিস্তারিত কিছু আলোচনা আছে। বিস্তারিত আলোচনা হচ্ছে এই: কুরবানি যার উপরে ওয়াজিব, ফিতরা তার উপরে ওয়াজিব। কুরবানি যার উপরে ওয়াজিব, ফিতরা যার উপরে ওয়াজিব, তার উপরে যাকাত ওয়াজিব নাও হতে পারে। আপনারা ভালো করে বুঝে নিয়েন, যাকাত ওয়াজিব হওয়ার জন্য সাংবৎসরিক অর্থাৎ পূর্ণ 1 বছরের মালিকানার একটা ব্যাপার থাকে, কিন্তু কুরবানি আর ফিতরা এর জন্য ফিতরা হচ্ছে ঈদুল ফিতরের সূরা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। যদি এই সময়ের মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আগেও টাকা ছিল না, পরেও টাকা নাই, শুধু ওইটুকু সময় টাকা, হঠাৎ টাকা চলে আসছে, তার উপরে কুরবানি না, তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। ঠিক অনুরূপ ভাবে কুরবানি 10 তারিখে সূরা সাদেক থেকে শুরু করে 12 তারিখ 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের আগে টাকা ছিল না, পরে টাকা না থাকতেও পারে। এই সময়ের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিকানা অর্জন করে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু এর যাকাতের জন্য বললাম 1 বছরের একটা রোলিং হওয়ার হিসাব একটা থাকে। এই জন্য যাকাতের হিসাব আর কুরবানির হিসাব এক নয়। এরপরে যে যাকাত আর কুরবানির মধ্যে আরো কিছু বিস্তর পার্থক্য রয়েছে। আপনার একটা ঘর আছে, দোকান ঘর, এই ঘরের মূল্য যদি 52.5 তলা রূপের সমপরিমাণ হয়, তার উপরে কুরবানি করা ওয়াজিব, ফিতরা দেওয়া ওয়াজিব। যাকাতের হিসাবে এই ঘরের হিসাব আসবে না। এই ঠিক অনুরূপ ভাবে আপনার 2টা ঘর আছে, একটা 3টা ঘর আছে, একটা আবার শীতকালে ব্যবহার করেন, একটা গরমকালে ব্যবহার করেন, অথবা একটায় আপনি বসবাস করেন আর একটায় মুসাফির বা আত্মীয় স্বজন আসলে সেটা ব্যবহার করার জন্য রেখে দিয়েছে। 3 নাম্বার একটা ঘর আছে, ওই 3 নাম্বার ঘরের মূল্য যদি 52.5 তলা রূপের সমপরিমাণ মূল্য হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব, তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। এমনি করে আপনার কোনো টাকা পয়সা নাই, বাড়ি একটা আছে, সেই বাড়িতে বড় একটা গাছ আছে, বড় গাছ, এই গাছটার মূল্য যদি 52.5 তলা রূপের সমপরিমাণ হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। তার গাছটা কিছু নাই, একটা বাড়ি আছে, ঘর আছে, একটা গরু পুষেছে, তার জমি নাই যে লাঙ্গল চাষ করবে। এই গরুর মূল্য যদি 52.5 তলা রূপের সমপরিমাণ হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব, তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব। ডাক্তার সাহেবদের ডাক্তারি করার জন্য যেই ঘোষ,
যে কিতাব পুস্তক আছে এই পুস্তকের মূল্য হিসেব করে যদি 52.5 তলার উপরে সমপরিমাণ হয় তার উপরে কুরবানি করা ফিতরা দেওয়া ওয়াজিব। অনুরূপ ভাবে জমি জমা আছে এই ব্যক্তি কি করবে তা নিয়ে কিছু মতপার্থক্য আছে। কোন ব্যক্তি বলেছে যদি 1 বছরের খোরাকি হয় এমন জমি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আর আলিমদের মধ্যে আরেকটা দল বলেছে যে কমপক্ষে 1 মাসের খোরাকি হওয়ার উপযোগী যদি তার জমি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। লেখক বলেন অর্থাৎ এই কিতাব যিনি লিখেছেন আল্লামা রুহুল আমিন সাহেব তার অভিমত হচ্ছে মাসআলা বিপদ এড়িয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহজ মাসআলা যেটা অর্থাৎ 1 মাসের ফসল হওয়ার উপযোগী জমি থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব, এটাই অগ্রাধিকার পাবে। এরপরে যে আরো কিছু মাসআলা আছে, একজনের লাঙ্গল চষার জন্য 4টি গরু দরকার, 4টি গরুই ছিল, একটা গরু হঠাৎ মারা গেছে, এখন একটা লাঙ্গল চলে আর একটা গরু অতিরিক্ত আছে। তাহলে এই 3টা গরুর মধ্যে যে কোনো গরুর মূল্য, যে কোনো একটা গরুর মূল্য যদি 52.5 তলার উপরে সমপরিমাণ মূল্য হয় তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব, তার উপরে ফিতরা থাকা ওয়াজিব। কত কঠিন মাসআলা। এরপরে যদি কোনো মহিলা নিজে অলংকারের মালিক থাকে, নিজে অলংকার আছে, কোনো টাকা পয়সা নাই, তার উপরে এই অলংকারের মূল্য যদি 52.5 তলার উপরে সমপরিমাণ হয় তার উপরে কুরবানি করা ওয়াজিব। যদি স্বামী ধনী থাকে, মহব্বত এত বেশি যে এখন নিচ্ছে না, স্বামীর কাছ থেকে নিচ্ছে না, আছে থাক ওই দেড় টাকা স্বামীর কাছে আছে থাক, স্বামী চাইলেই দেবে এমন একটা সুসম্পর্ক পরিবেশ আছে, তাহলে তার কাছে আর অন্য কোনো টাকা নাই, দেড়মোহরের টাকার পরিমাণ যদি 52.5 তলার উপরে সমপরিমাণ হয় আর চাইলেই যদি স্বামী তাকে ওই টাকা দিয়ে দেয় তাহলে এই ধরনের মহিলাদের জন্য কুরবানি করা ওয়াজিব। বিষয়টা বুঝলেন কিনা? একটু মাইনাস আছে কিন্তু ভেতরে। এই ধরনের মহিলাদের উপরে কুরবানি করা ওয়াজিব। এভাবে যদি কোনো পিতা, যদি কথা বলেন না সময় কম হয়ে গেছে, যদি কোনো পিতা নিজের উপরে কুরবানি ওয়াজিব, সন্তানদের আলাদা আলাদা টাকা থাকে, আর যে সন্তানের যদিও যৌথ সংসার, যৌথ ফ্যামিলি এখনো সন্তান হয়নি, পিতা হয়নি, এই যৌথ ফ্যামিলিতে পিতার টাকা আছে, প্রত্যেক সন্তানের আলাদা আলাদা টাকা আছে এবং সেই টাকার পরিমাণ 52.5 তলার রূপের মূল্যের সমপরিমাণ অর্থ তার কাছে যদি থাকে, সন্তান 51টি পরিবারে হলেও প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব, প্রত্যেকের উপরে কুরবানি কি ওয়াজিব। এরপরে একটা কঠিন একটা মাসআলা আছে আমাদের সমাজে যেটা চলে, 4 বা 2 বা 3 জন এক সংসারে, 3 ভাই এক সংসারে, বাপ থাকতে পারে, তো 3 জন মিলে একটা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, 3 জন মিলে একটা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর 7 জনের একজন এই 3 জনের একটা ভাগ, আর 6 জনের 6টা ভাগ নিয়ে এই 7 জন নিয়েছে। তাহলে এই পশুতে ভাগ কয়জন? কুরবানি দাতা কয়জন? 10 জন। কয়জন? 9 জন। 9 জন। তাহলে 7 এর অধিক হলে কি কুরবানি হয়? আপনারা কিন্তু মাসআলাটা দিলেন, তাহলে এই কুরবানি হবে না, বাতিল হবে। তো এখন কিভাবে হবে? তারা একজনকে মালিক বানাবে, একজনকে মালিক বানিয়ে সেই মালিক নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কুরবানি থাকবে, তাহলে 7 অংশ হবে। যদি তা না হয়, ক্লিয়ার না হয়, তাহলে হবে না। 7 অংশের কোন এক অংশ কুরবানি দাতা নামাজি না বেনামাজি, তার সাথে তার সাথে কুরবানি থাকবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ নেই তো কিসের কুরবানি? নামাজ নেই তো কিসের কুরবানি? যে ব্যক্তি, যে কুরবানি দাতা নামাজি নয়,
তার সাথে কোনো শরীক থাকবেন না, কারণ তার নিয়তের ভেতরে নামাজ সারা বছর পড়লো না, কুরবানির সময় এত মহব্বত হয়েছে কি জন্য? হয়েছে গোশত খাওয়ার জন্য। কিসের জন্য? গোশত খাওয়ার জন্য। এই জন্য তার নিয়তের ভেতরে গরজ থাকতে পারে না, পারে না? পারে। এই জন্য তার সাথে শরীক হবেন না। 7 জনের একজন নামাজি বটে, তো যে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে আর বাকি 6টা কুরবানি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য পরহেজগার দেখে দেখে করবেন। আর একজন এরকম অবস্থা যদি হয়, ইসলাম মানে আল্লাহকে ইলাহ হিসাবে, আজকের আয়াত অনুযায়ী ইলাহকে আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয়, সেই মোতাবেক জীবন গড়ে, এই ধরনের মানুষের সাথে আপনারা কুরবানি থাকবেন। এর বাইরে ফতোয়া ফারাজ দেওয়ার দরকার নাই, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আস্তে আস্তে এড়িয়ে যেয়ে ভিন্নভাবে কুরবানি থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই আয়াতের ভিতরে স্পষ্টভাবেই বলে দিয়েছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। মুখবিতিনের অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, মুফাসসিরদের সর্দার, রইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন, মুতমাইন্নিনা আলা দীনিল্লাহ আও মুতমাইন্নিনা ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন অর্থাৎ ইসলাম পেয়ে যে অত্যন্ত একনিষ্ঠভাবে তার উপরে প্রতিষ্ঠিত থাকে, সেই ব্যক্তি মুখবিত, তাকে বলে মুখবিতিন, তাদেরকে বলে মুখবিতিন। আর ওই ব্যক্তিকে বলে মুখবিত, অর্থাৎ যার কুরবানি কবুল হওয়ার উপযোগী, সেই হচ্ছে মুখবিত, যে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকে, দ্বীনের উপরে অটল থাকে। এই সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যা তাফসীর করতে গেলে দ্বীন ইকামত ছাড়া আর কোনো পথ থাকে না। এই জন্য দ্বীনের ইকামত, দ্বীনের কথা বারবার চলে আসে। এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আয়াতের ভিতরে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াতকে প্রতিষ্ঠিত করেছেন। আর প্রত্যেক নবীর একটাই কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে এই জমিনে প্রতিষ্ঠিত করা। এই জন্য সবার একটাই কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবারে প্রথম নবীর নাম করলাম, শেষ নবীর নাম করলাম, সবাই কালেমা একই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আইন সর্বে একমাত্র আল্লাহ, আলাহুল খালক ওয়াল আমর, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ওয়ালাহুল আসলিমু। এই সমস্ত আয়াত বলে দেয়, ইকামত ছাড়া, দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করা ছাড়া মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই, আল্লাহর কসম খোলা নাই। এই জন্য যারা পাকা মুসলমান, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের ভিতরে পূর্ণভাবে যারা ঢুকতে চায়, ঢোকা তো সম্ভব নয় ইকামতের দিন ছাড়া। ইকামতের দিন কায়েম হওয়া ছাড়া পূর্ণ মুসলমান হওয়া যায় না। মনে রাখেন, দিন কায়েম হওয়া ছাড়া পূর্ণ মুসলমান হওয়া যায় না। সরকারি ব্যবস্থাপনায় সুদ চলে, ব্যাংকগুলোতে সুদের ক্ষেত্রে আপনি আমি মুসলমান হতে পারছি না। আর এই সরকারি ব্যবস্থাপনা ছাড়া পর্দা প্রতিষ্ঠিত হয় না, পর্দার ক্ষেত্রে আপনি আমি মুসলমান হতে পারছি না। এমনি করে শরঈ যাবতীয় বিধি ব্যবস্থা যা সরকারি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেগুলো সরকারি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত না থাকার কারণে আমি আপনি সেই শরীয়তের বিধানগুলো পালন করতে পারছি না। কাজেই উদখুলু ফিস-সিলমি কাফা, ইকামতে দ্বীন ছাড়া, দ্বীন কায়েম হওয়া ছাড়া পূর্ণ মুসলমান হওয়া যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হলে কবরের মধ্যে আসবি না। তাহলে আমাদের কি করতে হবে? মুসলমান পরিপূর্ণ হতে গেলে ইকামতে দ্বীনের কর্মী হওয়া ছাড়া আর কি কোনো পথ আছে? এই জন্য ইকামতে দ্বীনের কথা বললে অনেকের গা জ্বালা করে, ইকামতে দ্বীনের কথা বললে অনেকের পছন্দ হয় না, যে একঘেয়ে আলোচনা আর ভালো লাগে না। একঘেয়ে আলোচনা আল্লাহই করেছেন, একঘেয়ে আলোচনা কোরআন নবীতে প্রত্যেক আয়াতে আয়াতে, প্রত্যেক সূরায় সূরায়, প্রত্যেক রুকুতে রুকুতে আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেও আল্লাহর উলুহিয়াতের বর্ণনা, ইন্না মিনাল জিন্নাতি ওয়ান নাস, সর্বশেষ আয়াতের ভিতরেও যারা মানুষকে ধোঁকা দেয় তারা কারা? জিন আর জিন শয়তান আর মানুষ শয়তান। এটা কোন জায়গায় আছে? কোরআন মাজিদে প্রথম আয়াত না শেষ আয়াত?
শেষ আয়াতেও আমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছে কোরআন মাজিদ, খবরদার আল্লাহর উলুহিয়াত মানতে বাধা দেয় মানুষ শয়তান, আর আল্লাহর উলুহিয়াত মানতে বাধা দেয় আর এক শয়তান, তার নাম জিন শয়তান। এটা তো আল্লাহ কোরআন মাজিদেই শিখিয়ে দিয়েছেন। এই জন্য সমস্ত জায়গায় ইকামাত ছাড়া কোনো কাজ নাই, ইকামাতের দিন ছাড়া কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন মাজিদে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র দায়িত্ব, অর্থাৎ প্রত্যেক নবী আর রাসূলের এই দায়িত্বই ছিল কি, আন আকিমুদ্দিন ওয়া তাতামাররাতু ফি, দিন কায়েম করো, মতপার্থক্য সৃষ্টি করো না। তা আমরা যারা এই স্টেজে বসে, এই মেম্বারে বসে, এই মেহরাবে দাঁড়িয়ে আপনাদের সামনে আলোচনা করি, তারা যদি মালিশ করা আর পালিশ করা ওয়াজ করে যায়, সারা জীবন মালিশ আর পালিশ চলতেই থাকবে, দিন কোনদিন চোখে দেখা যাবে না। এই জন্যে দায়িত্ববোধ থেকে ইসলামের জন্য কথা বলতে হবে। এই দায়িত্ববোধ যে সমস্ত ইমামের মধ্যে আছে, তারাই কেবল জেল খেটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি